হাঁসের ওই ট্রাই করছি। তো নিচ থেকে তুলে খেয়ে নিলি, গাড়ির নিচ থেকে জিলিপি খেয়ে দেখি এখান থেকে। হ্যাঁ, এই হচ্ছে বনলতা, এই রাস্তা দিয়ে যেতে হবে। চত্বরটা কিন্তু খুব জমজমা। পলাশি পলাশি ভরে গেছে চারদিক, এসে গেছে বসন্তকাল। আর আমরা চলেছি আরও একটা উইকেন্ড ডেস্টিনেশনের সন্ধানে, একদিনের বেড়ানো। কলকাতা থেকে একদিনে সহজেই ঘুরে আসতে পারেন। মাত্র 100 কিলোমিটার ডিস্টেন্স, সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। জায়গার নাম জয়রামবাটি কামারপুকুর। বললেই মনটা শ্রদ্ধায় ভালোবাসায় ভরে ওঠে। আমাদের প্রাণের ঠাকুর, আমাদের মনের ঠাকুরের জন্মস্থল এবং মায়েরও জন্মস্থান। তাহলে চলো যাওয়া যাক সেই জয়রামবাটি কামারপুকুর। এবং কলকাতা থেকে দূরত্ব মাত্র 100 কিলোমিটার। ওখানে আপনাদের থাকার ব্যবস্থাও আছে, যদি কেউ থাকতে চান অবশ্যই থাকতে পারেন। চলো গিয়ে সেগুলো যদি পসিবল হয় তোমার সাথে দেখাবো। কলকাতা থেকে যদি জয়রামবাটি কামারপুকুর এগুলো আসতে হয়, মোটামুটি দিনে দিনেই ঘুরে যাওয়া যায়। 100 কিলোমিটার মতো ডিস্টেন্স, 2 থেকে 2.5 ঘন্টাতেই মোটামুটি পৌঁছে যাওয়া যায় জয়রামবাটি কামারপুকুর। আর ট্রেনে করে আসতে গেলে নিয়ারেস্ট স্টেশন হলো আরামবাগ বা তারকেশ্বর। আর আজকে আমরা জয়রামবাটি কামারপুকুর যদিও যাচ্ছি মুকুটমণিপুর থেকে। আগের ব্লগে তোমরা দেখেছো মুকুটমণিপুরের আমাদের ট্যুর গাইড। মুকুটমণিপুর একদিন থেকে আমরা আজকে মুকুটমণিপুর থেকে জয়রামবাটি কামারপুকুর যাচ্ছি। 120 কিলোমিটার মতো ডিস্টেন্স, 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। মুকুটমণিপুর থেকে জয়রামবাটি কামারপুকুর যাওয়ার পথে একটা সুন্দর জায়গার দেখে দাঁড়ালাম। আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে এলাম, রাস্তাটা ঘুরে গেছে, একটা সুন্দর ব্রিজ পড়ছে এরকম, ভারী সুন্দর জায়গা। জঙ্গলের মধ্যে দিয়ে নদীটা এসছে, এরকম নদী বা খাল কিছু, ক্যানাল কিছুটা হবে। দারুণ জায়গাটা। আমরা পাস করছি জয়পুর জঙ্গল। আমরা যখন জয়পুর জঙ্গলে ছিলাম বনশ্রী রিসর্টে, সেই ব্লগও রয়েছে চ্যানেলে, আমি এসেছিলাম কয়েকদিন আগেই পাবলিশ করেছি, সেটা দেখে নিতে পারো। এই যাচ্ছে বনশ্রী রিসর্ট, এখানে আমরা এসেছিলাম। জয়পুরের যে ব্লগ আছে সেইখানে দেখতে পাবেন। তার জন্য এসে দাঁড়িয়েছি বনলতায়। আমরা তো মুকুটমণিপুর থেকে আসছি, বিষ্ণুপুর বাইপাস করে এলাম। খুব ভিড় আছে আজকে সানডে। যে বনলতা অনেক রেস্টুরেন্টই আছে, দেখা যাক, খাওয়া দাওয়া করবো। চলো, এই হচ্ছে বনলতা রিসর্ট। চারদিকে সুন্দর ব্যবস্থাপনা। টোটাল 3টে রেস্টুরেন্ট আছে, পুকুর আছে, অনেক কিছু, বিশাল বড় এরিয়া, একটা গ্রামের মতো এরিয়া পুরো। এই যে বনলতার রেস্টুরেন্ট, 30 মিটার দূরে রেস্টুরেন্ট আছে। চলো দেখি। এই হচ্ছে মোটামুটি লোকজনের ভিড়, প্রচুর ভিড় আছে। আজ সানডে বলে আরও বেশি। বনলতার 100 টাকার থালি, ঠিক আছে দেখো, ভাত, উচ্ছে ভাজা, শুক্তো আর পোস্ত, ডাল মনে হয় দেবে। আচ্ছা, আমরা একটু হাঁসের ওই ট্রাই করছি বনলতার। হাফ প্লেট নিয়েছি 150 টাকা, আর নিয়েছি হচ্ছে হাফ প্লেট চিকেন, এটাও মনে হয় 150 টাকায়। খাওয়ার পর রিভিউ দেবো কেমন হচ্ছে। আর এতে ডাল দেবে আরও। এই হচ্ছে বনলতা রিসর্ট জয়পুর জঙ্গলে। কটেজেসগুলো সব এখানে রয়েছে, গ্রামের বাড়ির মতো কটেজ। খাবার দাবার ভালোই, খারাপ না, 100 টাকার থালি। তার সাথে চিকেন আর হাঁসটা খেলাম। হাঁসটা খুব ভালো লাগলো খেতে। হাঁসের চিকেনটা ঠিক আছে, চিকেনটা একটু ঝাল। হাঁসটা কেমন লাগলো খেতে? খাবার দাবার, হ্যাঁ খাওয়া দাওয়া ভালো, মানে টেস্টি। খুব ভিড় আর ওই জায়গাটা খুব গরম। হ্যাঁ, একটু ঝালের দিকে খাবার দাবারগুলো, একটু বেশি ঝাল। বনলতায় খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়েছি রাস্তায় বেরোয় না মানে জয়রামবাটি যাচ্ছি, এখান থেকে জয়রামবাটি যাব। যদিও ডেস্টিনেশনটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য রাস্তাটাই। রাস্তাটা যত ভালো হবে তত ভালো লাগে ডেস্টিনেশনে পৌঁছাতে। আর হচ্ছে এখান থেকে 30 কিলোমিটার ডিস্টেন্স। কোনো তাড়া থাকে না আসলে রাস্তায়। হ্যাঁ, ওই জন্য আমরা কোনো মানে হাড়িপাড়ি করি না পৌঁছানোর জন্য। এই যে হাড়িপাড়ি করি না কোনো। এখান থেকে যাওয়া ফার্স্টে হচ্ছে জয়রামবাটি, শ্রী মায়ের জন্মস্থান জয়রামবাটি। তোমরা সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নেই। এবং জয়রামবাটি মন্দির খোলা থাকে 8:30 থেকে 11:30, আর 3:30 থেকে আবার খোলে। কামারপুকুর সেম টাইমিং, খালি সন্ধ্যাবেলা 3:30 থেকে 8:30 অবধি থাকে। তো প্রথমে যাবো জয়রামবাটি, তারপর যাচ্ছি কামারপুকুর। আমরা এসে পৌঁছালাম কতুলপুর,
একটা নেতাজি স্ট্যাচু রয়েছে, সবুজ সংঘ লেখা রয়েছে, এখান থেকে ডান দিকে রাস্তাটা নিতে হবে। আর যদি কেউ কলকাতার দিক থেকে আসে তাহলে প্রথমে কামারপুকুর পড়বে, ওই আরামবাগ ছাড়িয়ে বাদিকে রাস্তা নিলে পরে প্রথমে কামারপুকুর আসবে, তারপর জয়রামবাটি আসবে। এদিক দিয়ে গেলে আগে জয়রামবাটি আসবে, তারপর কামারপুকুর আসবে। এই যে চকটা, এখান থেকে বাদিক চলে গেলে জয়রামবাটি কামারপুকুর। আমরা জাস্ট আরামবাগ ক্রস করে এলাম। এই হচ্ছে জয়রামবাটি কামারপুকুরের রাস্তা স্ট্রেট। এই ডান দিকে রাস্তা নিয়ে নিচ্ছি। জায়গাটার নাম কতুলপুর। এখান থেকে মোটামুটি কতুলপুর থেকে বেঁকে মোটামুটি 11 কিলোমিটার মতো হচ্ছে জয়রামবাটি। তারপর সেখান থেকে আরও 10 কিলোমিটার কামারপুকুর। তারপর আমরা যখন আবার কলকাতা ফিরবো তখন আমরা আরামবাগ হয়ে বেরিয়ে যাবো। আমরা সারদা মায়ের মন্দিরের যে রাস্তা, সেই রাস্তায় ঢুকে গেছি, পৌঁছে গেছি জয়রামবাটির। এটা কার পার্কিং, আগে একটা পার্কিং আছে, তবে ওটা ক্রস করে এখানে থাকাই ভালো। সুলভ শৌচাগার রয়েছে আর লজ টজ প্রচুর রয়েছে। মেঘা লজ, কল্পতরু লজ, সিংহ বাহিনী, এই রাস্তায় প্রচুর লজ টজ আছে এবং দোকানপাটও আছে এখানে খাবারের। জায়গাটা কিন্তু খুব জমজমাট আছে, সানডে বলে হয়তো বেশি। আমরা সেবার এখানে চপ খেয়েছিলাম, মনে আছে? চপ ভাজছে, আলুর চপ, বেগুনি। আমরা অনেক দিন আগে এসেছিলাম একবার। কত সালে আমরা এসেছিলাম জয়রামবাটি কামারপুকুর? 11। মাতৃ মন্দিরও থাকার ব্যবস্থা আছে, সেখানে যারা থাকবে সেখানে এই রাস্তা দিয়ে যেতে হবে। টাইমিংটা একবার দেখে নাও। এই কথিত আছে 1853 সালে এই গ্রামেই শ্রী শ্রী মা সারদা দেবী জন্মগ্রহণ করেন। এটাই মেন মন্দিরটা সারদা মায়ের, কিন্তু ওর মধ্যে ফটো তোলা নিষিদ্ধ। অতিথি নিবাসে থাকার, ওটা দেখা যাচ্ছে মায়ের পুরনো বাড়ি, নতুন বাড়ি আছে বাইরে। মায়ের মন্দিরের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ, দেখাতে পারলাম না। আশপাশটা দেখানো রয়েছে মায়ের নতুন বাড়ি, পুরনো বাড়িটা তো ভিতরে রয়েছে, এটা হচ্ছে নতুন বাড়ি। চত্বরটা কিন্তু খুব জমজমাট, এখানে হোটেল থেকে শুরু করে জিনিসপত্র কেনার প্রচুর দোকান। জয়রামবাটি দেখে আমরা চলে যাবো কামারপুকুর, 10 কিলোমিটার এখান থেকে। এখানে অ্যাকচুয়ালি খাওয়ার দোকান আছে অনেক, কিন্তু আমরা খেয়েছি দেরিতে, বনলতা থেকে সবে খেয়ে এলাম বনলতা থেকে, তাই এখন আর কিছু খাবো না। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ওনার জন্মস্থান ঠাকুর আমরা বলি, শ্রী ঠাকুরের জন্মস্থান কামারপুকুর। এই তো ডান দিকেই তো রামকৃষ্ণ মঠ আছে, এখানে থাকার জায়গাও আছে, রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাস আছে, এখানেও থাকা যায় ইচ্ছা করলে। এই কামারপুকুরেও এখন বেশ দেখছি জমজমাট রয়েছে, অনেক থাকার জায়গা রয়েছে। দেখো শিবম হোটেল, আশেপাশে হোটেল রয়েছে, এবং ঠাকুরের যে বাড়ি সেইখানেও, মায়ের বাড়িতে যেমন থাকার জায়গা, ঠাকুরের এখানেও থাকার জায়গা রয়েছে, এছাড়া আলাদা করে যাত্রী নিবাসও রয়েছে। যে পুকুর থেকে এই জায়গার নাম হয়েছে কামারপুকুর, সেখানেই আমরা এখন চলেছি। এই ঠিক পুকুরের উল্টো দিকেই রামকৃষ্ণদেবের বাড়ি, যেখানে রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন। এই হচ্ছে সেই পুকুর। এই পুকুরের নাম হালদার পুকুর, শ্রী শ্রী ঠাকুর ও মায়ের স্মৃতি বিজড়িত ও লীলা বিজড়িত হালদার পুকুর। কথিত আছে 1836 সালে এই গ্রামেই এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের ঠাকুর জন্মগ্রহণ করেন। টাইমিংটা এবার দেখে নাও। ওদিক দিয়ে ঢোকা আর এদিক দিয়ে আমরা যে গেটটা দেখলাম, এটা দিয়ে বেরোনো, এটা বাহির পথ। বেসিক্যালি এই জয়রামবাটি কামারপুকুর কোনোটাই খুব ক্যামেরা ফ্রেন্ডলি বা ব্লগিং ফ্রেন্ডলি নয়, সেই জন্য ভিতরটা অতটা ভালো করে দেখানো গেল না। হ্যাঁ, আমরা দেখে এসেছি এবং খুব ভালো লেগেছে, খুব শান্ত পরিবেশ জয়রামবাটি কামারপুকুর। থাকার জায়গাও এখানে আছে এবং আশেপাশে হোটেলও আছে, মন্দিরের মধ্যেও থাকা যায় বা বাইরেও থাকা যায়। বাইরেরা তো দেখো ভালোই জমজমাট আছে, আর এখন একটা মেলাও চলছে। হ্যাঁ, এখন রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে মেলাটা চলছে। জিলিপি খাওয়া যেতে পারে, জিলিপি খেয়ে দেখি এখান থেকে। হ্যাঁ,
200 গ্রাম 250 টাকা, 28 রুপিস। প্রচণ্ড ভালো জিনিস, প্রচণ্ড ভালো। মিষ্টি, কড়মড়ে, ক্রিস্পি। ক্রিস্পি, মিষ্টি, কড়মড়ে, ক্রিস্পি। হাইওয়ের ওপর একটা জায়গায় চা খেতে দাঁড়ালাম, বাড়ি ফিরছি। শবনম বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, গজার মোড়, সাউতলা। কেমন খেতে চা? মিষ্টি কম না, কিন্তু টেস্ট ভালো, তাই তো? বিস্কুটটা ভালো। তুমি নিচ থেকে তুলে খেয়ে নিলে? গাড়ির নিচ থেকে? পাগল হয়ে গেছো নাকি? কেন আর কি বিস্কুটের দোকানে শেষ হয়ে গেছিল? ওটা খেয়ে তুলে যেখানে পা রাখো দেখছি খেয়ে কিছু সিটে পড়েছে না নিচে পড়েছে? পাগলা হয়ে গেছে, মাথা খারাপ। জয়রামবাটি কামারপুকুরে যে ব্লগ শেষ করলাম এখানেই। চলে যাবো এখান থেকে, আরও মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে বাড়ি যেতে। তো চলো।